10 দিনব্যাপী টাঙ্গাইলে চলছে বিসিক উদ্যোক্তা মেলা আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। আমার প্রাণ যে মানে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। আজকে চলে আসলাম টাঙ্গাইলের বিসিক উদ্যোক্তা মেলা 2026-এ, যেটি শুরু হয়েছিল 24শে এপ্রিল 2026 থেকে 3 মে 2026, 10 দিন ব্যাপী, যা ছিল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে। যখন ভিডিওটা আপলোড দিয়েছি তখন মেলা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনারা চাইলে মেলায় যে ধরনের স্টলগুলো বসেছে প্রত্যেকটারই ফেসবুক পেজ আছে এবং তারা অনলাইন বিজনেস করে, তাই আপনারা চাইলে পরবর্তীতে ফেসবুকে নাম সার্চ দিয়ে এই সবগুলো থেকে আপনারা কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে। সকালে মেয়েকে প্রাইভেট পড়িয়ে তারপরে নিয়ে গিয়েছিলাম মেলাতে। তখন ঘড়িতে ছিল 10:30টার মতো, তো এত বেশি ভিড় ছিল না, মাত্র স্টলগুলো সাজানো হচ্ছিল। চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখি মেলায় কি কি ধরনের কালেকশন ছিল। কত? 60 টাকা পোয়া। আর কেজি হিসাবে কত হয়? 240। কম রাখা যাবে না? 1 কেজি নিব। মেলার গেট দিয়ে ঢুকে প্রথমে আমি বাম সাইডে ঢুকেছি, কারণ ডান সাইডে সকল ধরনের হস্ত এবং কুটির শিল্পের যে সবগুলো ছিল, তো ওইগুলোতে পরে দেখার চেষ্টা করেছি। আগে এই সাইডটা দেখে যাব। প্রথমে একটা আচারের দোকান চোখে পড়েছে, এরপরে ছিল মিষ্টি খাবারের দোকান, যেগুলো ছিল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি। চিনির তৈরি হাতি ঘোড়া, কদমা মিষ্টি। এই সাইডটাতে নাড়ু ছিল, সাথে ছিল মুরলি ছিল, গুড়ের হাতি ঘোড়া ছিল, আর এটা ছিল ঝুরি গজা। গুড়ের তৈরি এই ঝুরি গজা খাবারটা আমার খুব প্রিয়, তো আমি 1 কেজি নিচ্ছিলাম। যদিও এটা গুড়ের ছিল না, এখন দেখা যায় যে গুড়ের কালার মিশিয়ে চিনি দিয়ে তৈরি করা হয়। এরপরের দোকানটা ছিল একটা ফুড শপ, তো এটা এখন পর্যন্ত স্টলটা ওপেন হয়নি। তো পরেরটাও ছিল একটা মিষ্টির দোকান, এখানে জিলাপিও ছিল। এটা ছিল একটি মাঠা বিক্রির স্টল। এই সাইডটা পুরোটা খাবারের সাইড। এই সাইডটা আগে দেখার কারণ হচ্ছে আমার কিছু হ্যান্ডিক্রাফটের জিনিস কেনার ইচ্ছা আছে, দেখি যদি রিজনেবল প্রাইসে পাই তো কিনে নিয়ে যাব। অনেকগুলো খাবারের দোকানের পর কাপড়ের দোকান পেলাম। তো এখানে অফার চলছিল, আখিরি অফার 1000 টাকার ব্লেজার। পরে যে শপটি ছিল সেখানে বিক্রি করছিল টাঙ্গাইলে তাঁতের শাড়ি, সেই সাথে মণিপুরি শাড়ি ছিল এবং টাঙ্গাইলে 3 পিস ছিল কিছু। সবই তাঁতের তৈরি করা শাড়ি 3 পিস। শপটিতে মণিপুরি একটি রেগুলার বাজেটের শাড়ির প্রাইস জিজ্ঞাসা করেছিলাম, তো রেগুলার প্রাইসগুলো থাকে 1200 থেকে 1300 করে, তো এটার প্রাইস চেয়েছিল 2200 টাকা। যদিও মেলা এই ধরনের প্রোডাক্টগুলোর প্রাইস বেশি হবে, তারপরেও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। মেলার সবচেয়ে মূল আকর্ষণ যে শপটিতে ছিল সেটা হচ্ছে মাটির তৈরি হ্যান্ডমেড জুয়েলারি। আমি যখন ক্লাস 7-8-এ পড়তাম, তো 2007-8 সালের দিকে, তো ওই টাইমটাতে আসলে এই টাইপের জুয়েলারিগুলো অনেক বেশি পপুলার ছিল। আমি প্রায় অনেকগুলোই মাটির মালা, কানের দুল পরেছি, কিন্তু চুড়ি কখনো পরা হয়নি। তো এই সপ্তাহে আসার পরে চুড়ি দেখলাম। মাটির মালা, কানের দুলের সেটগুলোর প্রাইস 250 থেকে 350-400 টাকা পর্যন্ত ছিল এবং চুড়িগুলোর প্রাইস ছিল 200 টাকা জোড়া। ছোটবেলায় আমরা ফ্রিজে লাগানোর জন্য যে চুম্বকগুলো ব্যবহার করতাম, তো এই চুম্বকগুলো এখানে দেখছি। যদিও উপরের যে ফলগুলো রয়েছে সেগুলো মাটির তৈরি। ঘুরতে ঘুরতে এই সপ্তাহে চলে আসলাম। তো এই সপ্তাহে বিভিন্ন ধরনের স্টিকার ছিল, ওয়াল যে স্টিকারগুলো থাকে সেই স্টিকারগুলো। ছোট সাইজের স্টিকারগুলো সেল করছিলেন 2টা 50 টাকা করে, একটা নিলে 30 টাকা। তো আমার মেয়ে এখান থেকে স্টিকার এটা সিলেক্ট নিয়েছো? করছে, আরেকটা চুজ করো। সে তার রুমের জন্য লাগাবে। এটা নিবা? ওকে। এই দুটো নিবা তুমি? ওকে, তাহলে নাও। মামা এই যে এই দুটো নিবে, এই দুটা। মেলাটি টাঙ্গাইলের পৌর উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। যেহেতু এটা বেসিক উদ্যোক্তা মেলা, তাই এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট এবং সেই সাথে হ্যান্ডমেড বিভিন্ন ধরনের ঘর সাজানোর প্রোডাক্ট, এগুলোর প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। এই টাইপের স্টলের সংখ্যা অনেক বেশি। সেই সাথে বিভিন্ন ধরনের জামা কাপড়, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, অ্যাক্সেসরিজ, সেই সাথে বিভিন্ন খাবারের দোকান, সবকিছুই দেখা মিলেছে এই মেলায়। বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শোপিস, ল্যাম্প
এবং বিভিন্ন ধরনের ঘর সাজানোর উপকরণ বর্তমানে খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। মেলায় বেশ কয়েকটা স্টল ছিল যেগুলো শুধুমাত্র হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট এবং সেই সাথে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ল্যাম্প তারা তৈরি করে নিয়ে এসেছিল। সেই সাথে ছিল মাটির বিভিন্ন ধরনের বাসনকোসন। এই শপটিতে যে আমার চোখ একদম আটকে গিয়েছিল ল্যাম্পগুলোর দিকে। তো বাঁশের তৈরি বিভিন্ন ধরনের ল্যাম্প তাদের কাছে কালেকশনে ছিল বিভিন্ন ডিজাইনের। তাদের স্টলের হ্যান্ডিক্রাফটের যে জিনিসগুলোর পেজ ছিল ফেসবুকে, তো সেই পেজগুলো তারা ওয়ান টাইম প্লেটগুলোতে পেইন্ট করে তো এখানে লিখে রেখেছে। তো আপনারা এখান থেকে নামগুলো নিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন। তো ওইখান থেকে আমি একটা ল্যাম্প নিয়েছি। ল্যাম্পগুলোর প্রাইস যথেষ্ট রিজনেবল ছিল। এই টাইপের বাঁশের ল্যাম্পগুলো আড়ং বা অন্যান্য জায়গা থেকে নিতে গেলে দেখা যায় যে প্রাইস অনেক বেশি পড়ে। তো মেলায় তুলনামূলকভাবে আমার কাছে প্রাইস একটু কম লেগেছে। যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ পছন্দ করেন তারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেই সাথে চ্যানেলটি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল বাঁশের তৈরি বিভিন্ন ধরনের বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র। কুলা, চালুন, পাখা, ঝুড়ি, মাছ ধরার চাই, মোড়া, টুকরি, তালপাতার পাখা সবকিছুই ছিল এই জায়গাটায়। একটা মামা উদ্যান মঞ্চের সিঁড়ির দিকে এগুলো নিয়ে বসেছিলেন। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা মূলত বিখ্যাত এই ধরনের বাঁশ এবং বেতের শিল্পের জন্য। টাঙ্গাইলের দেলদুয়ারের বনি গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে মোটামুটি বাঁশ এবং বেতের শিল্প নিয়ে হস্তশিল্পীরা কাজ করে থাকেন। পরবর্তীতে তারা পাইকারি দামে সেগুলো বিক্রি করে দেন বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটের দোকানগুলোতে। যেহেতু মেলা আর মেলায় মহিলারা অনেক বেশি পরিমাণে আসে, তাই হাঁড়ি পাতিলের দোকান সবসময় মেলায় থাকে। তো এই মেলাতেও বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, কুকারিস এবং ননস্টিকের জিনিস ছিল। সেই সাথে বিভিন্ন ধরনের কসমেটিক্স, জুয়েলারি সেগুলোর দোকানও ছিল। অনেকগুলো হ্যান্ডিক্রাফটের দোকান, জুয়েলারি, কসমেটিক্স, হাঁড়ি পাতিলের দোকান দেখার পর আমরা চলে আসলাম এই আইসগোলা শপটাতে। আমার কাছে এই টাইপের আইসগোলাগুলো খেতে কখনোই ভালো লাগে না। আর যেহেতু পুরাটাই বিভিন্ন ধরনের রং এবং কেমিক্যাল দিয়ে তৈরি, আর বরফটাও খুব বেশি ভালো কোয়ালিটির বরফ না। দেখা যায় যে ওনারা যেখান থেকে বরফ নিয়ে আসে বরফগুলো ভালো থাকে না। তো এটা বানানো দেখতেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বানানো দেখছিলাম আর ভিডিও করছিলাম। এরপরে চলে গিয়েছিলাম বাচ্চাদের বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনার দোকানে। এরপরে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারির দোকানে গিয়েছিলাম। ঘুরতে ঘুরতে চলে আসলাম কয়েকটা হ্যান্ডিক্রাফটের দোকানে। এই দোকানটাতে প্রতি পিস পুতুল 150 টাকা করে বিক্রি করছে। পুতুলের কাছে আর যে ভিডিও নেইনি, দেখা যাবে যে পুতুল ধরে হাত দিতে দিতে আমার মেয়ে দেখা যাবে পুতুল কেনার জন্য বায়না করবে। আর এই তো এখানে কুশন কাভার ছিল 16x16 সাইজের, ছোট সাইজগুলো ছিল। তাই দু একটা পছন্দ হওয়ার পরও নিতে পারিনি, যেহেতু আমার কুশনের সাথে মিলবে না সাইজটা। মেলায় বেশ কয়েকটা হ্যান্ডিক্রাফটের দোকানের মাঝখানে এই দুইটা দোকান আমার কাছে খুব বেশি আকর্ষণীয় লেগেছে। এই দোকানের ডেকোরেশনটা অনেক বেশি জমকালো ছিল। দূর থেকেই দেখা যায় যে খুব ভালো নজর কাড়ে দর্শনার্থীদের। এখানে বাঁশ, বেত এবং কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস ছিল। আর এই তো এখানে একটা শপে এই ধরনের ব্যাগগুলো বিক্রি করছিল। এখন এই ধরনের কাপড়ের ব্যাগগুলো এবং এই যে পাট এবং জুটের যে ব্যাগগুলো রয়েছে এগুলো খুব বেশি ট্রেন্ডি এবং পরিবেশ বান্ধব। এই শপটির নাম ছিল আলিফ এন্টারপ্রাইজ ফেব্রিক্স অ্যান্ড জুট প্রোডাক্ট। পরে যে হ্যান্ডিক্রাফটের দোকানটাতে গিয়েছিলাম তারা হচ্ছে ম্যাক্রেমের উপর কাজ করে, অর্থাৎ দড়ি দিয়ে বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং সেলফগুলো তৈরি করে থাকে, যা বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। বিভিন্ন ধরনের গাছ বা শোপিস রাখার জন্য এই ধরনের ম্যাক্রেমের হ্যাঙ্গারগুলো ব্যবহার করা হয়ে থাকে। আপনারা চাইলে ওনাদের ফেসবুক পেজ আছে, পেজ থেকে আপনারা বিভিন্ন ধরনের হ্যান্ডমেড প্রোডাক্ট ক্রয় করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।